শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো এমএস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো। আর এটা হচ্ছে দাদার বিয়েরই ভিডিও, সেটা আমি ছোট ছোট করে তোমাদেরকে দিচ্ছি, যেহেতু আমি খুবই ব্যস্ত বিয়ে বাড়িতে আর প্রচুর লোকজন, এর মধ্যে তার ভিডিওটা করা অসম্ভব। সেই জন্য যেইটুখানি আমি পারছি না কেন তোমাদের সামনে সেইটুখানেই শেয়ার করছি। তোমরা কিন্তু ভালোবেসে সবাই দেখো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, একদমই ছোট্ট ভিডিও দিচ্ছি, তোমরা সবাই দেখো ভালো করে। আর দেখো দাদা বৌদির বিয়েতে বসে বিয়েটা হয়েও গেছে, আর তারপরে যে নমস্কারই দেবে সবাইকে সেটাই করছে। তোমরা সেটা দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি বলতে থাকি। আর দাদার বিয়েতে তো এসে প্রচুর আনন্দ করছি, আর ভয়েস তো একদমই দিতে পারছি না, বাড়িতে লোকজন চিল্লামিল্লি চেঁচামেচি, তার মধ্যেই আমার ভয়েসটা দিতে হচ্ছে। তা তোমরা একটু মানিয়ে নিও, এই কটা দিন এরকমই হবে। আর এখন আমি ভয়েস দিচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে জানো। দাদার বিয়ে মিটে গেছে, বউ ভাতের পরের দিন সকালবেলায় বৃষ্টি আরম্ভ হয়েছে। তা ভালোই বাবা বৃষ্টিটা হয়ে গেছে পরের দিনই। আর আমরা এত এনজয় করেছি, তোমাদের সব ব্লগগুলো তোমাদের ছোট ছোট করে সবটাই দেব, কি করলাম, কি খাওয়া হলো, কি না হলো, সব কিছুই দেব। এটা হচ্ছে এই পর্বটা মিটে গেলে তারপরের নেক্সট পার্ট তো আবার আসবে, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো সবাই। আর বন্ধুরা, তোমাদেরকে আরও একটা কথা বলি, এত সুন্দর সুন্দর ভিডিও দিয়েও তোমরা কিন্তু কেউ দেখছো না আমার ভিডিওটা একদমই। তোমরা সকলের ভিডিও দেখছো, কিন্তু আমার ভিডিওটা একদমই দেখছো না। যেই আন্দাজে আমি আন্দাজ করেছি যে আমার এত বন্ধুরা ভিডিও দেখবে, সেই আন্দাজে কিন্তু কেউ দেখছো না, একদমই অল্প কিছুজন দেখছো ভিডিওটা। তা তোমরা কিন্তু সবাই একটু ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আর কিছুই না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমরা দিলাম তো ভিডিও 5 থেকে 6 মিনিটের ভিডিও, কিন্তু তাও দেখো না, কেউ স্কিপ করে সবাই দেখো, একদমই ওয়াচ টাইম হচ্ছে না আমার। তোমরা একটু ভিডিওটা দেখো, তোমাদেরকে বারবার বলছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। আর মনে হয় বেশি দিন ভিডিও দিতে পারবো না, আমার মনে হয় আর ভিডিও করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। কারণ ইউটিউবে ভিডিও দিলেই যে সুন্দর সুন্দর ভিডিও দিতে গেলে পারে, যে ভাবলাম যে একটা কপিরাইট ফ্রি গান দিয়েই ভিডিও দেবো, কিন্তু আমি অনেকবারও দিয়েছিও আমার ভিডিওতে, তখন কপিরাইট দিইনি। আর এখন দিতে গেলেই কপিরাইট দিচ্ছে, এমন পরিস্থিতি হলে পারে ভিডিও করবো কী করে, সব কিছুতেই প্রতিদিনই প্রায় কপিরাইট দিচ্ছে। তা কি আর বলবো তোমাদেরকে, মনটা ভালো থাকলেও মনটা খারাপ হয়ে যায় ভিডিও ছাড়ার সময়। কপিরাইট দেয় শুধুই, কোনো কারণ ছাড়াই কপিরাইট দিয়ে দেয়। তা কি বলবো আর তোমাদেরকে, মনটা খুবই খারাপ লাগে। মনটা ভালো করার জন্য ইউটিউবে আসা, ভিডিও করা, কিন্তু ভিডিও ছাড়তে গেলেই যখন এই প্রবলেমগুলো দেখা যায় তখনই মনটা খারাপ হয়ে যায়। আর কথাগুলো আমি বলতে চাইছিলাম না একদমই, কারণ ভালো সুন্দর মুহূর্তের সঙ্গে কিছুই বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হলাম। এটাই যে এত ভালো ভালো ভিডিও দিয়েও কোনো ভিউজ নেই কোনো। আর তো সবার ভিডিও দেখি মিথ্যা বলেও তারা ভিডিওতে কত ভিউজ পায়, কিন্তু আমাদের যেটুখানি সত্যিটাই তুলে ধরি, কিন্তু তাও আমাদের ভিউজ নেই। তা এরকম হলে পরে আর কিন্তু ভিডিও করা সম্ভব হবে না। এরকম চলতে থাকলে আর হয়তো করতে পারবো না। কি আর বলবো তোমাদেরকে, এইটুখানেই বললাম, মনে কিছু করো না তোমরা সবাই, আমার মনের কথাটা তোমাদেরকে বললাম। তা দেখতে থাকো কি কি হয় না হয়। জানো তো বন্ধুরা, দাদার বিয়েতে অনেক আনন্দ করেছিলাম, আর ভাবলাম যে রাত্রেবেলায় গিয়ে আমরা থাকবো দাদার সাথে, খুব আনন্দ হবে। জানো তো আমি না আবার গাড়ি চড়তে পারি না, চড়তে পারি, বেশি দূরের রাস্তা যেতে পারি না, আর প্রচুর দূর, প্রায় 3 ঘন্টা লাগে যেতে। আর যেতে যেতেই খুব শরীরটা ভালো লাগছিল না, একদম মাথার যন্ত্রণা করছিল। তার মধ্যে আবার ছেলেও গাড়ি চড়তে পারে না ভালো, ছেলেরও শরীরটা খারাপ করছিল। রাস্তায় অনেকবার আমাদের গাড়িটা থামাতে হয়েছে, আর ছেলেকে যে চোখে মুখে জল দিয়ে একটু বাইরে নামিয়ে তারপরে আবার উঠিয়ে তারপরে গেছি আমরা ওখানে। আর ওখানে গিয়ে তো আমরা ফুচকা খেয়েছিলাম, কফিও খেয়েছি। আর আমরা যেটা খাওয়া দাওয়া করেছি হচ্ছে সাদা ভাত, ডাল, তারপর এঁচোড় চিংড়ি, চিকেন, মাছ, দই মিষ্টি যা যা খাওয়াই এগুলোই খাওয়া দাওয়া, কিন্তু কিচ্ছু খাইনি একদম। এঁচোড়ের তরকারি দিয়ে শুধু অল্প কটা ভাত খেয়েছি। আর আমার ছেলে তো খাইনি, কি বলবো তোমাদেরকে, না খেয়ে গেছে, না খেয়ে এসেছে, ওকে কিছুই খাওয়াতে পারিনি। তারপরে ভাবলাম কি ছেলেটাও শরীরটা ভালো না, গাড়িতে উঠে অসুস্থ হয়ে পড়েছে, তাই জন্য আমরা বাড়ি চলে যাই। আর দাদার বন্ধুরা সব ছিল দাদাদের সাথে, আমরা চলে এসেছিলাম বাড়ি। এসে তাও ছেলেকে একটু ঘুম পাড়াতে পেরেছি। আর
তাতে যাতে ছেলেটার শরীর ভালো হয়, কারণ ছেলের সামনে পরীক্ষা। ছেলের শরীরের মানে খারাপ করে তো আমাদের থাকলে হবে না, আমাদের আনন্দ করলে হবে না, আগে ছেলে আগে, তাই না? তা দেখো তারপরে তো বাড়ি চলেই এসেছিলাম, আর যে বিয়েতে তো সব নমস্কারী প্রণামী ওগুলো করা হয়ে গেছে। আর তারপরে এই যে খই পুরাচ্ছে, যেটা করে যেটা দুজনে একসাথে, তা খুবই সুন্দর লাগছিলো দেখে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে তো আরও বিয়ের অনেক কাজ বাকি থাকে, সেগুলোই হচ্ছিলো। ওই যে ক্যামেরাম্যান ছবি তুলছে, সব কিছুই হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখালাম। আর আমরা ওখানে গিয়ে খুব আনন্দ করেছি, বসেছিলাম, মানে বিয়ে দেখছিলাম বসে বসে। আমাদের এখান থেকে কিন্তু প্রচুর লোকজন গেছিলো। আর আমি কেমন সেজেছিলাম তোমাদেরকে তো দেখাতে পাইনি, তাড়াহুড়ো করে সাজতে গিয়ে দেরি হয়ে গেছিলো, তারপর তাড়াতাড়ি করে চলে গেছি। তাই বাড়ি এসে তোমাদেরকে দেখিয়েছি, দেখেছো? যার সময় আর তোমাদেরকে দেখাতে পারিনি, বাড়ি এসে ঠিক আমি কেমন সেজেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে হচ্ছে শুয়ে পড়েছি। আর ছেলে তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে এসে শুইয়ে দিয়েছি। আর ঠিক কেমন লাগছে দেখো, এটা আমার বউ ভাতের বেনারসি, সেটাই আমি পরেছি, আর ঠিক এভাবে সেজেছি। তা বন্ধুরা ভালো থেকো, নেক্সট পার্ট আবার পরের দিন আসবে।